কষ্ট, সারা গা জ্বলে যাচ্ছে, তুমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ। ছবিটা ভাঙলো কি করে এভাবে? কি করে ভাঙলো? আর ডাক্তারবাবুর মুখের জায়গাটা এভাবে কি করে ভেঙেছে? সারা গা জ্বলে যাচ্ছে, তুমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ। নাগরাজ, হে নাগরাজ, তুমি কি বলতে চাইছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। বলো নাগরাজ, চুপ করে থেকো না, আমাকে একটা ইঙ্গিত দাও। তুমি কেন এসেছো এখানে? তোমার আসার কারণ কি? তুমি তো এমনি এমনি আসবে না। বলো নাগরাজ, দয়া করে বলো। কি নাগরাজ কোথায় গেল? আর তো কোথাও দেখতে পাচ্ছি না। নাগরাজ আমাকে এখানে আনলো কেন? তাহলে কি নাগরাজ আমাকে মন্দিরের ভেতরে যাবার নির্দেশ দিচ্ছে? কিন্তু কেন? গিয়েই দেখি কি বলতে চাইছিল নাগরাজ। ঈশান কোথায় আছে? আচ্ছা আমি দেখছি। ডাক্তারবাবু আপনি আপনি যাবেন না। যাবো না কেন? মানে আমি ঈশানের কাছে কেন যাবো না? আমি বুঝতে পারছি না। না না, আপনি যাবেন না। আপনি 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 পরে আসেন। ডাক্তার আপনি যাবেন, শুনুন না, আপনি যাবেন না, ঝামেলা করবেন না। আপনি এখন যাবেন, আপনি এখন যান। আমি তো এটাই বুঝতে পারছি না, আমি কেন যাবো না ওর কাছে? তার কাছে যাওয়া যাবে না, এটা নির্দেশ। এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। আমি যে ঢুকতে পারবো না সেই নির্দেশটা কে দিয়েছে? ঈশান ডাক্তারবাবু নিজে বলে দিয়েছেন ভেতরে যাওয়া চলবে না আপনার। কি ফালতু কথা বলছো তুমি? ঈশানের ক্রিটিক্যাল কন্ডিশন শুনেই আমি এখানে এসেছি। একজন ডাক্তার হয়ে পেশেন্টের কাছে যাবো না, সেটা হয় নাকি? সরো এখান থেকে। পারবো না, আপনি চলে যান ডাক্তারবাবু, আপনি চলে যান। ঈশানের অবস্থা আমি নিজের চোখে না দেখে কোথাও যাবো না। সরো। ডাক্তারবাবু আপনি যাবেন? আমি ডাক্তারবাবু আপনি যাবেন? যাবো না, তুমি যেতে সরো। ডাক্তারবাবু শুনুন, আপনি যাবেন না। ডাক্তারবাবু শুনুন, আপনি যাবেন না। আজ খুব জোর ভয় দেখেছি শৈলমাকে। বাচ্চার কান্নার আওয়াজটা যেই রেকর্ডারে বাজালাম, ভয় কেমন শৈলমায়ের আত্মারাম খাঁচা ছাড়া হবার উপক্রম। বাচ্চার কান্না কে? কিন্তু শৈলমা, আপনাকে তো আমি এইভাবে কষ্ট দিয়ে যাব, ভয়ও দেখাবো। আপনার জীবনটা আমি আরো দুর্বিষহ করে তুলব।
ঠিক যেভাবে আমার জীবনটা হয়ে গেছিল। যা, লাইটও জ্বলছে না। মা গো, মা কি হচ্ছে বলো তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনের ভেতরটা এরকম উথাল পাথাল করছে কেন? কেন ওরকম একটা ভয়ানক স্বপ্ন দেখলাম আমি? সারা গা জ্বলে যাচ্ছে, তুমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ। আর ছবিটা ওরকম কি করে হলো মা? আর নাগরাজ এলেন কেন? তুমি আমাকে সবটা বলো না মা, আমাকে বলো না। আমি কি দেখছি মা? কিসের সংকেত? না, গৌরীর চিৎকার না? হ্যাঁ, গৌরীর চিৎকারই মনে হলো, কিন্তু এত রাতে কোথা থেকে আসছে? না, আর তো কোনো সারা শব্দই পাচ্ছি না। আমারই মনে হয় মনের ভুল। যাই, শুয়ে পড়ি এবার। কেমন একটা পোড়া পোড়া গন্ধ আসছে না? কিন্তু কোথা থেকে? মনে হচ্ছে ওই দিক থেকে আসছে। একদম আটকাবে না। ডাক্তারবাবু, বড় মান, আপনি যাবেন না, আপনি চলে যান এখান থেকে। তোমাকে আমি প্রথমেই বলেছি, ঈশানকে আমি নিজের চোখে না দেখে যাব না। কোথায় আছে সেটাও তো বুঝতে পারছি না আমি। ঈশান কি কন্ডিশনে আছে, কোথায় আছে সেটা আমাকে জানতে হবে। বলো কোথায় আছে, বলো। ওই যে ওই ঘরে ডাক্তারবাবু নিজেকে আটকে রেখেছেন। কি বলছো? কাউকে ঢুকতে দেন না উনি। আরে বাবা, ওর খাবার ওষুধ সেগুলোকে দিচ্ছে। ওই দুবেলা কাগজের থালায় খাবার, জলের বোতল আর ওষুধ এই দরজার সামনে রেখে যাওয়া হয়। উনি সময় করে নিয়ে নেন। ঈশান নিজেই নিজের ট্রিটমেন্ট করছে। আরে বাবা, ওর অনেকগুলো টেস্ট আছে, সেগুলো করাতে হবে। আমরা কি বলবো বলুন তো ডাক্তারবাবু? উনি কাউকে ঢুকতেই দিতে চান না। আমরা বুঝতেই পারি না উনি কেমন আছেন, কি করছেন। খালি বলেন এ রোগ ভীষণ ছোঁয়াচে।
মারাত্মক ক্ষতি করার ক্ষমতা। তোমরা আমার কাছে কেউ আসবে না। তবে তবে আমার কি মনে হয় জানেন, ডাক্তারবাবুর অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। ভেতর থেকে সারা শব্দও বিশেষ পাওয়া যায় না, ঠিকমতো খাবারটাও নেন না, ওষুধটুকু নেন। জানি না কি অবস্থায় আছেন উনি। না, এখানে তো কেউই নেই। কিন্তু আমি যে গৌরীর চিৎকার শুনলাম মনে হলো আমি মনে ভুল শুনেছি। এখানেও কেমন পোড়া পোড়া গন্ধটা পাচ্ছি। কোথা থেকে আসছে রে বাবা গন্ধটা, বুঝতেই পারছি না। কি পুড়ছে কিছু তো দেখতেও। ওইদিকে ওটা কিসের আলো? পুরো গন্ধটা মনে হচ্ছে ওখান থেকে আসছে। আগুন, মন্দিরে আগুন। কে কোথায় আছো? মন্দিরে আগুন লেগে গেছে। ঈশান, ঈশান, আমি অর্ণব, দরজা খোলো। ঈশান, কেন এসেছিস এখানে অর্ণব? তুই যা এখান থেকে। ঈশান, তোমার কন্ডিশন কি আমাকে দেখতে হবে? প্লিজ আমাকে একবার দেখতে দাও। ঈশান, তোমার গলা শুনে মনে হচ্ছে খুব ডিটোরিয়েট করেছে। ঈশান, প্লিজ আমাকে একবার দেখতে দাও। কি হয়েছে আমাকে বলো। ঈশান, তুমি এখন একজন পেশেন্ট, ডক্টর নও, প্লিজ। এখন আর হাঁটাচলা করতে পারছি না। আজ বিকেল অবধি পারছিলাম। পা ফুলে গেছে, পুঁজ বেরোচ্ছে। ঈশান, তুমি একটু আমার কথাটা বোঝার চেষ্টা করো। এভাবে ট্রিটমেন্ট হতে পারে না। তুমি নিজে ডাক্তার হয়ে বুঝতে পারছো তো কি অবস্থা হয়েছে তোমার। তোমাকে ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি হতেই হবে। ঈশান, ঈশান, নিজেকে এভাবে ঘরের মধ্যে আটকে রাখলে রোগ সারবে না। আরে বাবা, আমি ঘরে থাকলে তো আর রোগটা ছড়াবে না। আমি এই ঘর থেকে বেরোলে আরো অনেক মানুষকে ইনফেক্টেড করে দেবে। একজন ডাক্তার হয়ে সেটা তো আর জেনে শুনে আমি করতে পারি না। তুই ভাবিস না অর্ণব, আমি ঠিকঠাক চিকিৎসাই করছি। তুই যা, এখানে বেশিক্ষণ থাকিস না। গৌরীর গলা শুনেছিলাম না। গৌরী, গৌরী, তুমি কি ভেতরে আছো? তুমি থাকলে ছাড়া দাও গৌরী। গৌরী, কি হলো? ময়নাক চেঁচামেচি করছে কেন বাইরে? বুঝতে পারছি না কি হলো বলো তো। দেখতে হবে। চলো। কি সর্বনাশ! এত আগুন কি করে লাগলো? আরে কে কোথায় আছো? জল আনো, আগুন নেভাতে হবে তো। ফোন করতে হবে। আরে দাঁড়াও, তার আগে ভেতরে গিয়ে দেখতে হবে কেউ আটকে আছে কিনা আগুনে। তাড়াতাড়ি চলো, চলো। গৌরী, 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 গৌরী ওঠো। গৌরী, গৌরী, জল, জল।
গৌরী ওঠাও, গৌরী। আরে কি হলো এখানে, কি হয়েছে? গৌরী, কি হয়েছে? গৌরী এরকম অবস্থা ভয়টাই পাচ্ছিলাম আমি। আরে রে ভাও কি করছো রে গৌরী? ঈশান আমার কথা শোনো, প্লিজ দরজাটা খোলো, তোমাকে হাসপাতালে নিয়ে যাই প্লিজ। ছোট ডাক্তারবাবু, এমন জেদ করবেন না। ডাক্তারবাবু যখন ভেতরে থাকতে চাইছেন, উনাকে ভেতরেই থাকতে দিন। ঈশান কি ঘরের মধ্যে একা থাকবে নাকি এই অবস্থায়? এই অবস্থায় ওনার একা থাকাই ভালো। বাইরে বেরোলে আরো বেশি সংখ্যক লোক সংক্রামিত হয়ে মারা যাবেন। এটা আমাদের কথা না, উনি নিজে বলেছেন। আরে বাবা, ঈশানকে এক্ষুনি চিকিৎসার জন্য না নিয়ে গেলে ওকে আমরা বাঁচাতে পারবো না। আর আমি একজন ডাক্তার হয়ে একজন পেশেন্টকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না, কখনো না। আচ্ছা, আমরা কাজ করতে পারি, আমরা যদি একটা কিছু ব্যবস্থা করতে পারি যাতে ঈশানকে জড়িয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে তো হবে। আমি এক্ষুনি একটা পোশাক আর মেডিকেল কিট এগুলোর ব্যবস্থা করছি। মোট কথা, চিকিৎসা এক্ষুনি শুরু করতে হবে, ব্যাস। চিকিৎসা? কিসের চিকিৎসা? এ রোগের কোনো চিকিৎসা নেই। কি বলছেন কি আপনি? আপনি কি ডাক্তার নাকি? আপনি কিছু জানেন না বলে এই কথা বলছেন। এটার মধ্যে জানার কি আছে? অসুখ করেছে, চিকিৎসা করতে হবে, দ্যাটস ইট। কিন্তু ডাক্তারবাবুর যে অসুখ করেছে তার কোনো চিকিৎসা হয় না। মানে? এমন কিছু বিষয় আছে চিকিৎসা করে যার থেকে মুক্তি পাওয়া যায় না। কি কাণ্ড বলো তো গৌরী? এই গৌরী, এই গৌরী লাগাও না, চিৎকার করছিস কেন? কি হয়েছে? দেখো না, অজ্ঞান হয়ে গেছে তো গৌরী। আরে জল দে, জল দে, শিগগিরই জল দে। অজ্ঞান হলো কি করে? শিগগিরই জল নিয়ে আয়। ওর এখনো জ্ঞান ফেরেনি। ফিরছে না, দেখো। গৌরী, এই গৌরী, গৌরী, এই গৌরী, চোখ খোলো। ও গৌরী, জল দে, জল দে, চোখে মুখে জল দে। কি হলো কি? ওর তো কোনো পালস পাচ্ছি না। কি বলছো কি? নীর একবার ভালো করে দেখো, দেখো তো একটু জলদি। গৌরী, পাচ্ছি না কোনো পালস। হ্যাঁ, গৌরী, কি হবে এবার? মানে আপনি কি বলতে চাইছেন একটু স্পষ্ট করে বলুন তো। হেয়ালি করবেন না প্লিজ, একটু বলুন। উনি যখন জানতে চাইছে বলেই দাও। মানুষের অসুখ হলে তার চিকিৎসা আছে। ডাক্তারবাবু তাকে ওষুধ দেন, তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু আমাদের ডাক্তারবাবু তো কোনো অসুখই হয়নি, তাই ওষুধে রোগ সারবে না। তাহলে মায়ের রোষ পড়েছে ওর উপর।
সে কি? আচ্ছা আমাকে একটু খুলে বলুন না ব্যাপারটা কি হয়েছে, কি হয়েছিল কি? বড় মা রোষে আজ ওর এই অবস্থা। বড় মায়ের অভিশাপ লেগেছে ডাক্তারবাবুর উপর। না না, এমন অলক্ষণের কথা বলিস না, কিছু একটা কর না তোরা। আমি দেখছি, এক্ষুনি ডাক্তারকে একটা খবর দে না। না ও সত্যি কোনো পালস পাওয়া যাচ্ছে না। এই মেজো কাকিমণি একবার রিকনফার্ম করো না, দেখো না তুমি। খুলে দেখছি। না সত্যি তো গৌরীর মধ্যে তো কোনো প্রাণের চিহ্ন নেই।